সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা তোমাদের DSC3 লিটারেরি থিওরির কমপ্লিট সাজেশন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এবং স্পেশালি আমরা 10 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং কোন কোন কোশ্চেনগুলো তোমাদের এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবার আগে চলো তাহলে শুরু করা যাক। তো সবার আগে আমরা সিলেবাসের সম্পর্কে দেখব। ওকে, যে সিলেবাসের মধ্যে তোমাদের কি কি রয়েছে। সিলেবাসের মধ্যে যেমন তোমাদের রয়েছে লিটারেরি থিওরির আন্ডারে অ্যান্ড ইন্ট্রোডাকশন অ্যান্ড টার্মস রিলেটেড টু থিওরি কালচার, এখানে 15 সিলেক্টেড টার্মসের মধ্যে আমাদের করতে হবে। যেমন রয়েছে অ্যাবজেক্ট, অ্যাফোরিয়া, অথর, কার্নিভাল, কনোটেশন অ্যান্ড ডিনোটেশন, ডিসকোর্স, তারপরে ইক্রিচার ফেমিনাইন যেটাকে উইমেন্স রাইটিং আমরা বলতে পারি, গেজ, হিজিমনি, আইডিওলজি, ইন্টারটেক্সচুয়ালিটি, মার্জিনালিটি, নেগ্রিচিউড, সাবালটার্ন, আনকনসাস। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের কিছু প্রমিনেন্ট টার্মস। ওকে, এবার এইগুলো সম্পর্কে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের দেখবে চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। এবং কার যদি বুঝতে কোথাও কোনো টপিক বা টার্ম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলে না জানা। ওকে, তারপরে রয়েছে আমাদের মার্কসিজম, সাইকো অ্যানালিটিক থিওরি, ইকো ক্রিটিসিজম, ফেমিনিজম এবং তারপর ব্ল্যাক অ্যান্ড দলিত অ্যাস্থেটিক্স বা সাবালটার্ন স্টাডিজ। ওকে, তো এবার আমাদেরকে কী করতে হবে সেটা হচ্ছে, দেখো এই নিচে যে টপিকগুলো রয়েছে না, মার্কসিজম, সাইকোঅ্যানালিটিক থিওরি, ইকো ক্রিটিসিজম, ফেমিনিজম, ব্ল্যাক অ্যান্ড দলিত অ্যাস্থেটিক্স বা সাবালটার্ন স্টাডিজ, এইগুলো থেকে চেষ্টা করবে 10 মার্কস অ্যান্ড 5 মার্কস করার। ঠিক আছে, তাও 5 মার্কস আমি কিছু বলে দেবো। তো আমার একটাই সাজেশান তোমাদেরকে দেওয়ার, বা এরকমভাবে স্ট্র্যাটেজিটা একটু তোমরা করে রাখবে যে এই টপিকগুলো যেন প্রতিটা থেকেই তোমার আইডিয়া যেন জানা থাকে। মানে সাপোজ মার্কসিজম অ্যাকচুয়ালি এই টপিকটার মধ্যে দিয়ে কী বোঝানো হয়, আচ্ছা, বা মার্কসিস্ট ক্রিটিক্সরা তারা কী করে থাকেন, ঠিক আছে, বা কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স কী রয়েছে মার্কসিজমে। তো এইগুলো মোটামুটি প্রতিটা টপিক থেকেই করে রাখো। তাও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলে দেবো। ওকে, আর টার্মসগুলো থেকে স্পেশালি তোমরা 5 মার্কস করবে এবং কোন কোন 5 মার্কসগুলো করবে সেগুলো আমি লাস্টে তোমাদের বলে দিচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল 10 মার্কসে দেখো, 10 মার্কসে তোমাদের 1 নম্বরে রয়েছে হোয়াট ইজ মার্কসিস্ট থিওরি বা হোয়াট মার্কসিস্ট ক্রিটিক্স ডু। যে মার্কসিস্ট থিওরিটা কী বা ওর মধ্যে তুমি মার্কসিস্ট ক্রিটিক্স ডু ওটাও ইনক্লুড করতে পারো। ইন হোয়াট টার্মস ডাজ মার্কসিস্ট অর্থাৎ ক্রিটিসিজম অ্যানালাইজ লিটারেচার। তারপর ইন হোয়াট ওয়েজ ডাজ মার্কসিস্ট থিওরি ফর্ম দ্য ফাউন্ডেশন অফ কালচারাল স্টাডিজ, কীভাবে মার্কসিস্ট থিওরি আমাদের কালচার স্টাডিজের যে ফাউন্ডেশন সেটাকে ফর্ম করে। তো এই প্রত্যেকটা অ্যান্সার একই রকম, চেষ্টা করবে বিগিনিং এবং এন্ডিংটা সেম রাখবে এবং মাঝখানে জিনিসটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবে। ঠিক আছে, আর কারো যদি কোথাও কোনো অ্যান্সারের প্রয়োজন হয় আমাদের টেলিগ্রামে সেখানে ফ্রিতে আপলোড আমি করে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা পড়তে পারো। ওকে, সেখানে 5 মার্কস 2 মার্কসও আপলোড করা আছে, দেখতে পারো তোমরা। আচ্ছা, তারপরে তোমাদের রয়েছে সেকেন্ডের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইকো ক্রিটিসিজম অর গ্রিন স্টাডিজ, এটা একটু ভালোভাবে করে রেখো তোমরা। তারপর ডিসকাস সিগমন্ড ফ্রয়েডস বা ফ্রয়েডসের প্রিন্সিপালস দ্যাট ফর্ম দ্য বেসিস ফর সাইকোঅ্যানালিটিক, যে ফ্রয়েডের যে প্রিন্সিপালগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের একটু পড়তে হবে। ঠিক আছে, তারপর হোয়াট আর দ্য 3 ফেজেস অফ উইমেন্স রাইটিং অ্যাকর্ডিং টু ইলেন সোওয়াল্টার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে করে রাখবে যে ইলেন সোওয়াল্টারের মতে উইমেন্স রাইটিংয়ের কতগুলো ফেজ হচ্ছে, 3টে ফেজেস, সেগুলো সম্পর্কে বলতে হবে। এবং তারপর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ডিফারেন্ট ওয়েভস অফ ফেমিনিজম, যে ফেমিনিজমের ডিফারেন্ট ফেজগুলো বা ওয়েভগুলো সম্পর্কে তোমাদের অ্যাকচুয়ালি বলতে হবে, ওয়েভসগুলো কী কী রয়েছে। তারপরে ডিসক্রাইব আফটার সিমন দ্য বিহেভিয়ার হাউ ওম্যান বিকামস দ্য আদার ইন দ্য সোসাইটি। ঠিক আছে, এটা একটু মোটামুটি করে রাখো যে সিমন দ্য বিহেভিয়ারের মতে যে উইমেনদেরকে সোসাইটি আদার বলে কেন কনসিডার করা হচ্ছে সেই ব্যাপারটা একটু করে রাখবে। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে যেটা হোয়াট ডু ইউ মিন বাই ব্ল্যাক অ্যান্ড দলিত অ্যাস্থেটিক্স ইন লিটারেচার, তো এটাও মোটামুটি 10 মার্কসে করে রাখো। কেন বলছি 10 মার্কসগুলো করে রাখো, কারণ দেখো 10 মার্কসগুলো যদি খুব ভালোভাবে করে রাখো তাহলে তোমার 2 মার্কস 5 মার্কস তাহলে কোথাও কোনো তোমার অসুবিধা হবে না। তো 10 মার্কসগুলো খুব ভালোভাবে কিন্তু তৈরি করে রাখো। ওকে, এবার তারপরে 5 মার্কসের জন্য কিছু আমি বলছি, এগুলো একটু মোটামুটি দেখে রাখবে, আর বাকিগুলো 2 মার্কসের জন্য একটু করে রাখবে। আর টার্মসগুলো ওগুলো সম্পর্কে, যেমন একে রয়েছে আমাদের হোয়াট ডু ইউ মিন বাই অ্যাবজেক্ট। ওকে, যে অ্যাবজেক্ট বলতে কী বোঝো, এগুলো অ্যানালিসিস আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা দেখতে পারো সেখান থেকে। তারপর হোয়াট ডু ইউ মিন বাই অ্যাফোরিয়া, তারপর হোয়াট ডু ইউ মিন বাই অথর, তারপরে হোয়াট ইজ ডিসকোর্স, হু পয়েন্ট আউট ইন্টারটেক্সুয়ালিটি, কেউ পয়েন্ট আউট করেন জুলিয়া ক্রিস্টোফার।
হোয়াট ইজ ইন্টারটেক্সচুয়ালিটি, এটা একটু ভালোভাবে করে রাখো, ঠিক আছে। আর ক্যারেক্টারিস্টিকগুলো একটু মোটামুটি দেখে রাখবে। তারপরে হোয়াট ডু মিন বাই ইক্রিচার ফেমিনাইন বা উইমেন্স রাইটিং বলতে কী বোঝো, এবং তারপরে লাস্ট দুটো প্রশ্ন সেটা হচ্ছে কনোটেশন অ্যান্ড ডিনোটেশন, এটা একটু দেখে রাখবে। অ্যান্ড হোয়াট ইজ মার্জিনালিটি, এটাও মোটামুটি দেখে রাখবে, ঠিক আছে। তো এই 10 মার্কসগুলো ভালোভাবে একটু করে রাখবে, কারণ কি এই 10 মার্কসগুলো করে রাখলে তোমার 2 মার্কস এবং 5 মার্কসেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। বেস্ট অফ সবাইকে, খুব ভালোভাবে পড়তে থাকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।